আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়, সাথে রয়েছি আমি সুজাতা। বাগদেবী সরস্বতীর আরাধনায় তো ব্রতী হন সবাই, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এটা খুব অন্যভাবে পুজো করা হয়। কিন্তু আমরা বিগত বেশ কিছু বছর ধরেই দেখে আসছি যে রাজ্যের একজন প্রতিভাবান শিল্পী তার শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে কিভাবে বাগদেবী সরস্বতীর পুজো করে আসছে। এর আগেও হয়তোবা আমাদের চ্যানেলে আপনারা ওনাকে দেখেছেন, এবং এর আগেও বেশ কিছু থিমের পুজো আমরা দেখেছি। এবছরে একটু অন্যরকম ভাবে নিজের হাতে প্রতিমা তৈরি থেকে শুরু করে নিজের হাতে মণ্ডপ তৈরি করা সবকিছুই কিন্তু ওনার হাতেই সম্পন্ন হচ্ছে। শুভ আমাদের সাথে রয়েছে। প্রথমত সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। এবং এবছর যখন এসে দেখতে পেলাম তখন মনে হলো যে এটা পুরোপুরিভাবে ওয়েল ডেকোরেশন করা, এবং মায়ের যে প্রতিমাটা আমরা দেখতে পাচ্ছি একটু অন্য রকম, অন্য ধরনের। তো এবারের পুজোর পেছনে কি ভাবনা ছিল? প্রথমতই আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সরস্বতী পূজার শুভেচ্ছা রইল সবার। আর এই বছর প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু থিম নিয়ে আসি সবার সামনে। তো এই বছর একটা কারণবশত একটা ওষুধ ছিল আমাদের, যার কারণে আমরা 12 দিন টাইম পেয়েছি। তার মধ্যেও আমরা চেষ্টা করেছি কিছু না কিছু তুলে ধরার জন্য। তো এবার ভিতরটা সাজিয়েছি, সেই থিম নেই, কিন্তু বিশেষ করে আমরা মূর্তির উপর ফোকাস করেছি, মূর্তিকে চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার। আর তার মধ্যে আরেকটা বিশেষ আকর্ষণ হলো এবার, মানে ছোট্টখাটোর মধ্যে আমরা মাকে কিছু সোনা এবং রূপুর গয়না পরিয়েছি। তো এই বছরে এটি। এই যে আমরা মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছি, যদি একটু মায়ের প্রতিমা সম্বন্ধে একটু আমাদেরকে বলো। কতদিন লেগেছে, মানে কতদিনে তৈরি করে? 12 দিন তো আমরা টাইম পেয়েছি, কিন্তু 12 দিনের মধ্যে তো পুরোপুরি পাইনি। তো তার মধ্যে একটু একটু সময় করে বানিয়েছি। প্রত্যেক বছর যেমন আমরা লাস্ট মুহূর্তে 5-6 দিন মানে ঘুম নেই, কাজ করতে হয়। এই বছর আরও বেশি হয়েছে, 1 সপ্তাহের মতো ঘুম নেই, না ঘুমিয়ে সারা রাত্র কাজ করতে হয়, না হলে হবে না। আমরা তো দেখি যে বিশেষ করে তোমাকে আমরা এর আগেও আমরা প্রত্যেক বছর এসে দেখাই যে কি ধরনের ডেকোরেশন বা কি ধরনের কাজ তুমি করছো। তো কত বছর হলো এই পুজোর? এই পুজো বিগত 15-16 বছর থেকে বেশি হবে, কারণ এটা আমার একদম ছোট থাকতেই করে আসছি, ছোট করে করে আজকে মোটামুটি ভালো করে করছি। এবং তোমার একার পক্ষে তো সবগুলো কাজ করা সম্ভব নয়, তো বাড়ির মানুষের কতটা সাহায্য নিয়ে কাজগুলি করছো? বাড়ির সাহায্য খুবই পেয়েছি এবং পাচ্ছিও। বাড়ি থেকে একদম উৎসাহ জাগায় তারা। তো বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে, আর্থিক দিক দিয়েও সাপোর্ট করে, মানসিক দিক দিয়েও সাপোর্ট করে, তারাও উৎসাহ দেয়। তো এর থেকে আরও কাজ করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। প্লাস আমার বন্ধুবান্ধব কিছু আছে, ভাই আছে, তারা হেল্প করে। তো সবাই নিজেরা মিলে তৈরি করি। আমরা দেখি যে বিভিন্ন স্কুল কলেজে যেভাবে মানুষ ঘুরতে যায়, পুজো মণ্ডপ দেখতে যায়, ঠিক তোমার বাড়িতেও মানুষ এভাবে মণ্ডপ দেখতে আসে। গত বছরে যে থিম নিয়ে পুজো হয়েছিল, মানুষ মণ্ডপ দেখতে এসেছিল। তো এই বছর কতটা আশা আছে পুরো এই যে আয়োজন ছিল? এই বছরও যেহেতু গতানুগতিক কয়েক বছর ধরেই মানুষ আসছে, তো এই বছর আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু একটা পোস্ট করিনি সেইভাবে, কারণ আমি টাইম পাইনি 12 দিনের মধ্যে, আর কি আর করবো। তো আশা রাখছি যেহেতু গতানুগতিক কয়েক বছর ধরে আসছে, এবারও আসবে। আর কালকেও আমি আপডেট দিয়েছি ফেসবুকে, তো এর থেকে অনেক রেসপন্স পেয়েছি যে অনেক লোক আসবে। তো আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইবো যে আসুন, আমার এই কাজকর্ম দেখে যান। নিজের হাতে প্রতিমা তৈরি করেছি, প্যান্ডেল তৈরি করেছি, আশা করি সবার ভালো লাগবে। আর অ্যাড্রেসটা সবার আগে বলে দিচ্ছি ভালো করে। আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে একদম বটতলী, টাউন বটতলী, ওয়েস্ট প্রতাপগড়, স্টিল ব্রিজের সাথেই। যদি কারোর তাতেও সমস্যা হয় তাহলে গুগল ম্যাপে গিয়ে কালার্স আর্ট একাডেমি সার্চ করে, সবার কাছে ভালো লাগবে। একেবারে প্রত্যেক বছরই সবার ভালো লাগে, এবছরও ভালো লাগবে। আমরা একটু প্রতিমাটার দিকে দেখাবো, প্রতিমার যে বর্তমান চিত্র রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। যে মায়ের প্রতিমা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, যে শিল্পীর সাথে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম, সেই শিল্পীর নিজের হাতে তৈরি এই প্রতিমা, এবং এই প্রতিমায় নিজের হাতের কারুকার্য দিয়ে কিন্তু সেই মাকে সাজিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এবছরের যে বিশেষ আকর্ষণ, যে মাকে কিছুটা সোনা এবং রূপো দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।
তার পাশাপাশি পুরো ডেকোরেশনটা, পুরো যে মণ্ডপের যে সাজ পোশাকটা রয়েছে সেটা একটু আমরা আপনাদেরকে দেখাবো। মায়ের পরিধেয় যে বস্ত্রটা রয়েছে সেটা একটু অন্য রকম, অন্যভাবে মায়ের সেই প্রতিমাটা ইতিমধ্যেই কিন্তু তৈরি করা হয়েছে এবং পুজোর যে সম্পূর্ণ কাজ রয়েছে সেই পুজোর সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবং প্রত্যেকবারই আমরা দেখি যে সাধারণ মানুষ অনেকটাই, দর্শকরা যারা রয়েছেন, দর্শনার্থীরা, তারা আসেন, মণ্ডপ পরিদর্শন করেন এবং এবছরও কিন্তু তারা আসবেন, দেখবেন এই পুজো মণ্ডপ, আমরা আশা রাখছি। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে বাগদেবীর আরাধনায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নতুনভাবে, নতুন করে বিভিন্ন ভাবনা নিয়ে কিভাবে এই পুজোর আয়োজন করা হয়েছে। এখনকার মতো আমরা ছিলাম সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।